এরা ভাবছিল যে আমরা তো পাওয়ারফুল দেশ, আমাদের মতো পাওয়ারফুল দেশ পৃথিবীতে আর একটাও নেই, আমাদেরকে দাবানোর মতো কোনো মানুষ পৃথিবীতে আর একটাও নাই। আল্লাহ বলেন, তোদেরকে দাবানোর মতো পৃথিবীতে মানুষ দরকার নাই, আমি আল্লাহর একটা আগুনেই যথেষ্ট, আমি আল্লাহর একটা শক্তি আগুনেই তোদের জন্য যথেষ্ট, মানুষের কোনো প্রয়োজন নেই। এরা ভেবেছিল কি জানেন? এরা ভেবেছিল আমরাই বড় শক্তিধর, আমাদের কাছে আধুনিক প্রযুক্তি আছে, আমাদের কাছে অস্ত্র শস্ত্রের কোনো হিসাব নাই, তো কেউ আমাদেরকে ঠেকাইতে পারবে না। আল্লাহ বলেন সূরা বালাদের 5, 6, 7 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আয়াহসাবু আল্লা ইয়াকদিরু আলাইহি আহাদ। আয়াতগুলো বলতেছি আর আপনারা মিলান, প্রত্যেকটা কথাই আল্লাহর কোরআনের সাথে মিলে যাবে। এরা ভাবছিল যে আমাদের মতো ক্ষমতাধর পৃথিবীতে আর একজনও নাই। আল্লাহ বলেন আয়াহসাবু আল্লা ইয়াকদিরু আলাইহি আহাদ, এই তোরা কি ধারণা করো যে তোমাদের উপর পৃথিবীতে কেউ শক্তিধর আসবে না? আল্লাহর কথা। আল্লাহ বলছে তোমরা কি ধারণা করতেছো যে তোমাদের উপর কোনো শক্তিধর পৃথিবীতে আসবে না? আল্লাহ বলে না, আসবে। ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা, এরা বলতো আরে আমরা কত অর্থ সম্পদ ফুরিয়ে দিলাম, একটা শহর জ্বলবে, আরেকটা শহর নির্মাণ করব, আরেকটা শহর জ্বলবে, আরেকটা শহর নির্মাণ করব। আল্লাহ বলেন আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ, এই তুমি কি ধারণা করো না তোমাকে কেউ দেখে না? তুমি কি এটা ধারণা করো তোমাকে কেউ দেখে না? না, তোমাকে দেখার মতো একজন আছে, তিনি কে? আল্লাহ। তুমি যতই পাওয়ারফুল হও না কেন, যতই ক্ষমতাধর হও না কেন, আমার আল্লাহর শক্তির কাছে তুমি কিছুই না। আল্লাহ তাআলা আযাব দেন কেন? কারণ আছে। আল্লাহ বলেন ওয়ালা নুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ তো বড় আযাবটা এখনো দেয় নাই, কিঞ্চিত পরিমাণ আযাব দিছে। কেন? আল্লাহ বলেন তোমাদেরকে আমি আল্লাহ আযাব দিই এই কারণে, ওয়ালা নুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার, বড় আযাবটা আমি আল্লাহ তোদেরকে দেব না, কারণ বড় আযাবে পাকড়াও করলে পুরা পৃথিবী শেষ হয়ে যাবে। আমি কিঞ্চিত পরিমাণ, সামান্য পরিমাণ আযাবে তোদেরকে পাকড়াও করব। কেন? লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে তোরা ফিরে আসিস আমার দরবারে। আল্লাহ কিঞ্চিত পরিমাণ আযাব দিয়েছে আমেরিকায়। কেন দিয়েছেন? আল্লাহ বলছে তোরা যে এত পাওয়ারফুল দেশ হওয়া সত্ত্বেও আমি আল্লাহর সৃষ্টি আগুনের সাথে তোরা পারলি না, অতএব বোঝা গেল আমি আল্লাহর শক্তি সবচেয়ে বড় শক্তি, আয় আমার কাছে ফিরে আয়। অল্প একটু আযাব দিয়ে প্রমাণ করে দিলাম, এখন তো তোরা এই আগুনের সাথে পারবি না, আমি আল্লাহর কাছে ফিরে আয়। যদি বাঁচতে চাস তো আমি আল্লাহর দরবারে ফিরে আয়, আর যদি মরতে চাস তাহলে ফেরার দরকার নেই। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. صدق الله المولانا العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মুআজ্জাজ মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থতার নিয়ামত দিয়ে পবিত্র দিন জান্নাতের বাগানে আসার এবং বসার তৌফিক দান করলেন। এজন্য অন্তরের অন্তঃস্থল থেকে একবার কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। গত জুমআয় আমরা নবীজির মুহাব্বত সম্পর্কে আলোচনা শুনছিলাম। কি কি কারণে একজন আরেকজনকে মুহাব্বত করে? 4টা কারণ। এই 4টা কারণেই আমার আপনার নবীর ভিতর পাওয়া যায়। এজন্য নবীজিকে মুহাব্বত করতে কোনো বাধা নেই। আবার এদিক দিয়ে আল্লাহ আদেশ করলেন, নবীজিও আদেশ করলেন যে আমাকে মুহাব্বত করতে হবে। সেই মানবতার দূত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতগুলো মুজিজা ছিল, অলৌকিক ঘটনা ছিল, এই অলৌকিক ঘটনার মধ্যে একটা ঘটনা হইল মেরাজের ঘটনা। এই মেরাজ, এই অলৌকিক ঘটনাগুলো আলোচনা করলে একজন মুমিনের ঈমান বাড়ানোর কথা। তো এই মেরাজ সম্পর্কে আমরা 2টা পাঠ নিয়ে আলোচনা শুনব। 1 নাম্বার পাঠ হলো বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত নবীজির ভ্রমণ। 2 নাম্বার পাঠ বাইতুল মুকাদ্দাস থেকে 7 আসমান পাড়ি দিয়ে আরশে আযীম পর্যন্ত আল্লাহর রাসূলের ভ্রমণ। তাহলে মেরাজের ঘটনায় কয়টা পাঠ নিয়ে আলোচনা হবে? 2টা। একটা হলো বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাসের ভ্রমণ, 2 নাম্বার বাইতুল মুকাদ্দাস থেকে আরশে আযীম পর্যন্ত এটার ভ্রমণ। সূরা বনী ইসরাঈলের 1 নাম্বার আয়াত। একটা হলো ইসরা আর একটা হলো মেরাজ। ইসরা বলা হয় বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাসের ভ্রমণকে। এই ব্যাপারে আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের 1 নাম্বার আয়াতে আল্লাহ তাআলা বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পুত পবিত্র মহান সত্তা তিনি। আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, যিনি তার বান্দাকে রাত্রিকালীন ভ্রমণ করিয়েছেন বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত। আল্লাহ বলেন, পুত পবিত্র সেই সত্তা যিনি তার বান্দা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাত্রিকালীন ভ্রমণ করিয়েছেন বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত। এই সফরটাকে বলা হয় ইসরা। কি বলা হয়? এই সফরটাকে বলা হয় ইসরা। বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত এটা সফর। আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ বলেন, আমি আমার বন্ধুকে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত রাত্রিকালীন ভ্রমণ করলাম, ভ্রমণ করিয়েছিলাম। আর ওই বাইতুল মুকাদ্দাসের জমিনটাকে আমি আল্লাহ বরকতময় করেছি। আল্লাযী বারাকনা হাওলাহু, তার আশপাশের জমিনকে আমি আল্লাহ বরকতময় করেছি। লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমার বান্দাকে দেখানোর জন্য আমার যত নিদর্শনাবলী আছে, এই নিদর্শনাবলী থেকে একটা নিদর্শন দেখানোর জন্য আমি আমার বান্দা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাত্রিকালীন ভ্রমণ করিয়েছি বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত। তো এই বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যে আল্লাহ তাআলা ভ্রমণ করাইলেন, এই ভ্রমণটাকে বলা হয় ইসরা। কি বলা হয়? ইসরা।
এই বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাসের যে ভ্রমণ, এই ভ্রমণটাকে বিশ্বাস করা ওয়াজিব, ফরজ। যদি কেউ এটাকে বিশ্বাস না করে তাহলে সে মুমিন থাকতে পারবে না। কারণ ইসরা, বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাসের ভ্রমণটা কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত। এজন্য এটাকে বিশ্বাস করতে হবে, আবশ্যক। বিশ্বাস না করলে কোন মানুষের ঈমান থাকবে না। 2 নাম্বার পাঠ মেয়ারাজ। মেয়ারাজ কাকে বলা হয়? মেয়ারাজ বলা হয় মিন বাইতিল মুকাদ্দাস ইলা সামাওয়াতিল উলা সুম্মা ইলা সিদরাতিল মুনতাহা সুম্মা লিকাউ বিল্লাহি আযজা ওয়া জাল্লা। মেয়ারাজ বলা হয় বাইতুল মুকাদ্দাস থেকে নিয়ে 7 আসমান পর্যন্ত ভ্রমণ। 7 আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ পর্যন্ত এই ভ্রমণটাকেই বলা হয় মেয়ারাজ। তাহলে বলেন তো, বাইতুল মুকাদ্দাস থেকে আল্লাহর সাক্ষাৎ পর্যন্ত ভ্রমণটাকে কি বলা হয়? মেয়ারাজ। আর বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাসের ভ্রমণকে বলা হয় ইসরা। এই যে আল্লাহ তাআলা আল্লাহর নবীকে যে ভ্রমণ করাইলেন, দুনিয়ার জমিন থেকে 7 আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে আল্লাহর সাথে যে সাক্ষাৎ আল্লাহর রসুলকে করাইলেন, এই সাক্ষাৎ করানোটা এটা আল্লাহর পক্ষে সম্ভব না অসম্ভব? বলেন সম্ভব না অসম্ভব? আল্লাহর কাছে কোনো অসম্ভব বলতে কোনো কিছুই নেই। কারণ তার জ্বলন্ত প্রমাণ বর্তমানে আমেরিকা। বর্তমানে কি আমেরিকার খবর শুনছেন না? মাইলকা মাইল বাড়ি ঘর সম্পদ টাকা পয়সা একেবারেই আল্লাহ তাআলা দাবানল জ্বালিয়ে দিয়েছেন। এটা তার জ্বলন্ত প্রমাণ। কারণ আমেরিকার মতো একটা দেশ, এত পাওয়ারফুল একটা দেশ, এত নিয়ন্ত্রণ, অন্য দেশের পাখি পর্যন্ত যদি তাদের দেশে প্রবেশ করে তাও তারা ধরে ফেলতে পারে। এমন একটা নিয়ন্ত্রণ দেশ, তারপরেও আল্লাহ তাআলা এমন একটা দাবানল জ্বালিয়ে দিলেন যে দাবানলকে এড়ানোর ক্ষমতা আমেরিকার দেশের মানুষের নাই। এই যে আল্লাহ তাআলা তাদেরকে যে আযাব দিলেন, আযাবটা কেন দিলেন? এটা কি এমনি এমনি দিছেন না কোনো কারণ আছে? কারণ আছে। কারণ ছাড়াই তো আল্লাহ আযাব দেন না। এরা ভাবছিল যে আমরা তো পাওয়ারফুল দেশ, আমাদের মতো পাওয়ারফুল দেশ পৃথিবীতে আর একটাও নেই, আমাদেরকে দাবানোর মতো কোনো মানুষ পৃথিবীতে আর একটাও নাই। আল্লাহ বলেন, তোদেরকে দাবানোর মতো পৃথিবীতে মানুষ দরকার নাই, আমি আল্লাহর একটা আগুনেই যথেষ্ট। আমি আল্লাহর একটা শক্তি আগুনেই তোদের জন্য যথেষ্ট, মানুষের কোনো প্রয়োজন নেই। এরা ভেবেছিল কি জানেন? এরা ভেবেছিল আমরাই বড় শক্তিধর, আমাদের কাছে আধুনিক প্রযুক্তি আছে, আমাদের কাছে অস্ত্র শস্ত্রের কোনো হিসাব নাই, তো কেউ আমাদেরকে ঠেকাইতে পারবে না। আল্লাহ বলেন সূরা বালাদের 5, 6, 7 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আয়াহসাবু আল্লা ইয়াকদিরু আলাইহি আহাদ। আয়াতগুলো বলতেছি আর আপনারা মিলান, প্রত্যেকটা কথাই আল্লাহর কোরআনের সাথে মিলে যাবে। এরা ভাবছিল যে আমাদের মতো ক্ষমতাধর পৃথিবীতে আর একজনও নাই। আল্লাহ বলেন আয়াহসাবু আল্লা ইয়াকদিরু আলাইহি আহাদ। এই তোরা কি ধারণা করো যে তোমাদের উপর পৃথিবীতে কেউ শক্তিধর আসবে না? আল্লাহর কথা। আল্লাহ বলছে তোমরা কি ধারণা করতেছো যে তোমাদের উপর কোনো শক্তিধর পৃথিবীতে আসবে না? আল্লাহ বলে না, আসবে। ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা। এরা বলতো আরে আমরা কত অর্থ সম্পদ ফুরিয়ে দিলাম, একটা শহর জ্বলবে, আরেকটা শহর নির্মাণ করব, আরেকটা শহর জ্বলবে, আরেকটা শহর নির্মাণ করব। আল্লাহ বলেন আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ। এই তুমি কি ধারণা করো না তোমাকে কেউ দেখে না? তুমি কি এটা ধারণা করো তোমাকে কেউ দেখে না? না, তোমাকে দেখার মতো একজন আছে, তিনি কে? আল্লাহ। তুমি যতই পাওয়ারফুল হও না কেন, যতই ক্ষমতাধর হও না কেন, আমার আল্লাহর শক্তির কাছে তুমি কিছুই না। আল্লাহ তাআলা আযাব দেন কেন? কারণ আছে। আল্লাহ বলেন ওয়ালা নুযিকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ তো বড় আযাবটা এখনো দেয় নাই, কিঞ্চিত পরিমাণ আযাব দিছে। কেন?
আল্লাহ বলেন তোমাদেরকে আমি আল্লাহ আযাব দিই এই কারণে, ওয়ালা নুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার, বড় আযাবটা আমি আল্লাহ তোদেরকে দেব না, কারণ বড় আযাবে পাকড়াও করলে পুরা পৃথিবী শেষ হয়ে যাবে। আমি কিঞ্চিত পরিমাণ, সামান্য পরিমাণ আযাবে তোদেরকে পাকড়াও করব, কেন? লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে তোরা ফিরে আসিস আমার দরবারে। আল্লাহ কিঞ্চিত পরিমাণ আযাব দিয়েছে আমেরিকায়। কেন দিয়েছেন? আল্লাহ বলতেছে, এই তোরা যে এত পাওয়ারফুল দেশ হওয়া সত্ত্বেও আমি আল্লাহর সৃষ্টি আগুনের সাথে তোরা পারলি না, অতএব বোঝা গেল আমি আল্লাহর শক্তি সবচাইতে বড় শক্তি, আয় আমার কাছে ফিরে হয়। অল্প একটু আযাব দিয়ে প্রমাণ করে দিলাম, এখন তো তোরা এই আগুনের সাথে পারবি না, আমি আল্লাহর কাছে ফিরে আয়। যদি বাঁচতে চাস তো আমি আল্লাহর দরবারে ফিরে আয়, আর যদি মরতে চাস তাহলে ফেরার দরকার নেই। আল্লাহ বলে দিলেন, ওয়ালানুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন, আমি আল্লাহ তোদেরকে বড় আযাবের মাধ্যমে পাকড়াও করব না, বরং ছোট ছোট আযাবের মাধ্যমে পাকড়াও করব। কেন? লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে তোমরা আমার কাছে ফিরে আসিস। যদি ফিরে আসে তো ভালো, কপাল ভালো, আর যদি ফিরে না আসে দুনিয়াও শেষ, আখিরাতেও শেষ। আমেরিকার একজন হলিউড নেতা, নায়ক, তারকা যাদেরকে বলা হয় হলিউড তারকা, এরা নাকি তারকা, হে বলছিল আমি তো সর্বহারা হয়ে গেলাম, কোটি 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 টাকার মালিক এক একজন। এ ঢাকার মতো বাংলাদেশের মতো একটা দেশ কিনতে পারবে এক একজনের কাছে, এত পরিমাণ সম্পদ। তো হে মিডিয়ার সামনে আইসা কান্না করতেছে, হা আমার সব সম্পত্তি শেষ, জ্বালিয়ে পুড়ে ছারখার হয়ে গেছে, আমি এখন সর্বহারা। আল্লাহ তো এদেরকে সর্বহারা তখনই করে দিয়েছিলেন যখন ফিলিস্তিনের বিরুদ্ধে এরা কথা বলেছিল। আল্লাহ তো তাদেরকে সর্বহারা সেদিনই করে দিয়েছিলেন যখন মুসলমানদের বিরুদ্ধে এরা অস্ত্র ধরেছিল। এদেরকে আল্লাহ তাআলা সর্বহারা তো সেদিনই করে দিয়েছিলেন যখন মজলুম মুসলমানদের উপর তারা জুলুম নির্যাতন করেছিল। আর কত মুসলমানদেরকে কাঁদাবে? ছোট ছোট শিশুরা পর্যন্ত আল্লাহর কাছে ফরিয়াদ করেছিল, আল্লাহ এই জুলুম আর সহ্য করতে পারছি না। মুসলমানদের ঘর বাড়িগুলোকে জ্বালিয়ে পুড়ে ছারখার করে দিয়েছিল, এখন তারা টের পাচ্ছে আরে নিজের ঘর জ্বালাটা কত বড় কষ্টকর, নিজের সামনে সন্তানের লাশ পুরা কত বড় কষ্টকর, নিজের সামনে মায়ের লাশটা পুরা কত বড় কষ্টকর, এখন তারা টের পাচ্ছে। হারে হারে আরো টের পাবে যদি তারা আল্লাহর দরবারে ফিরে না আসে। এই যখন কোনো মানুষকে, কোনো এলাকাকে, কোনো দেশকে আল্লাহ আযাবে পাকড়াও করে, তখন বান্দাদের করণীয় তিনটা। কয়টা? শুধু তারা যে ফিরে আসবে তা না, এখান থেকে আমাদেরও শিক্ষা নেওয়া দরকার। আমরা যদি আল্লাহর দরবার থেকে ফিরে যাই, আল্লাহর নাফরমানিতে লিপ্ত হয়ে যাই, যে কোনো সময়, যে কোনো মুহূর্তে আল্লাহ আমাদের উপর আযাব দিতে পারেন। এখান থেকে শিক্ষা নেওয়া দরকার। যখন কোনো মানুষের উপর আল্লাহ আযাব দেন তখন আমাদের করণীয় তিনটা। কয়টা? যখন মানুষ আল্লাহর নাফরমানিতে লিপ্ত হয়ে যাবে মানুষের করণীয় থাকবে তিনটা। কয়টা? তিনটা। এক নাম্বার করণীয়, সূরা যুখরুফের 49, 54 এবং 55 নাম্বার আয়াতে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাবু সুম্মা লা তুনসারুন। আল্লাহ বলেন, আমি আল্লাহর আযাব আসার পূর্বে তোমরা আমার কাছে ফিরে আসো। নাফরমানি করেছো, নাফরমানিতে লিপ্ত আছো, যে কোনো সময় তোমার উপর আমি আল্লাহর আযাব আসতে পারে। এই আযাব আসার আগে ওয়া আনিবু ইলা রাব্বিকুম, তোমাদের প্রভুর নিকট ফিরে আসো। ওয়া আসলিমু লাহ, আল্লাহর দরবারে ফিরে আসো, আল্লাহর কাছে আত্মসমর্পণ করো। আইয়াতিয়াকুমুল আযাব, তোমাদের কাছে আমি আল্লাহর আযাব, শাস্তি আসার পূর্বেই তোমরা আমার কাছে ফিরে আসো। ওয়া আসলিমু লাহ, আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করো। এটা হবে এক নাম্বার কাজ। আল্লাহর নাফরমানিতে যে জাতি লিপ্ত হয়ে যাবে, আল্লাহর আযাব আসার পূর্বে এক নাম্বার কাজ হলো আল্লাহর দরবারে ফিরে আসতে হবে, আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে হবে। আল্লাহর কাছে আত্মসমর্পণ করা ছাড়া আল্লাহর আযাব থেকে কেউ রেহাই পাবে না। দুই নাম্বার, আল্লাহ বলেন, ওয়া মা কানাল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম
পয়গম্বর দুনিয়াবাসী মানুষদেরকে আপনি জানায়া দেন, ওয়া মা কানাল্লাহ, আল্লাহ তাআলা তো এমন নন লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম, আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এলাকায় থাকবেন, যে মানুষদের মাঝে থাকবেন, ওই এলাকা ওই মানুষদেরকে আল্লাহ আযাব দিবেন এমনটা কখনো হবে না। আপনি যতদিন পর্যন্ত মানুষের মাঝে থাকবেন, অবস্থান করবেন, ততদিন পর্যন্ত আমি আল্লাহ তাদেরকে আযাব দিব না। এটা 2 নাম্বার। এখন তো বোঝা যায় নবী তো আমাদের মাঝে নাই, আছে? নবী আমাদের মাঝে আছে? নাই। তো নবী যে আমাদের মাঝে নাই, এখন তো আল্লাহর আযাব আসতে পারে। আল্লাহ বলে না না, আমার নবী তোমাদের মাঝে থাকার অর্থ হলো আমার নবীর জীবন আদর্শকে গ্রহণ করো। সুবহানাল্লাহ। আমার রসুলের জীবন আদর্শকে গ্রহণ করা মানে আমার রসুল তোমাদের মাঝে থাকা। আল্লাহর রসুলের জীবন আদর্শ কি? আল্লাহর রসুল বলেন, যারা আমার সুন্নতের উপর আমল করবে, আমার সুন্নতের উপর জীবন যাপন করবে, তারা আমার উম্মত। আর যারা আমার উম্মত হবে জান্নাতে, তারা আমার সাথে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে যদি কোনো বান্দা পাপাচারে লিপ্ত হয়ে যায়, কোনো জাতি পাপাচারে লিপ্ত হয়ে যায়, আল্লাহর আযাব আসার পূর্বে 1 নাম্বার কাজ আল্লাহর দিকে ফিরে আসতে হবে, আল্লাহর কাছে আত্মসমর্পণ করা লাগবে। 2 নাম্বার আল্লাহর রসুলের জীবন আদর্শকে গ্রহণ করতে হবে। 3 নাম্বার আল্লাহ তাআলা বলে দিলেন, ওয়ামা কানাল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম ওয়ামা কানাল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। যে জাতি বেশি বেশি ইস্তেগফার করবে, যে জাতি বেশি বেশি আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আমি আল্লাহ তো এমন নন ওই জাতিকে আমি আল্লাহ আযাবে পাকড়াও করব। তাহলে বলেন, কেউ যদি আযাবে লিপ্ত হয়ে যায়, নাফরমানিতে লিপ্ত হয়, এই নাফরমানিতে লিপ্ত হওয়ার পর আল্লাহর আযাব আসার পূর্বে কয় কাজ করতে হবে? 1 নাম্বার আল্লাহর দিকে ফিরে আসো, আল্লাহর কাছে আত্মসমর্পণ করো। 2 নাম্বার রসুলের জীবন আদর্শকে গ্রহণ করো। 3 নাম্বার বেশি বেশি ইস্তেগফার করো। এখন আমাদের দশা আর আমাদের চলাফেরার দ্বারা বোঝা যায়, এত বড় বড় আযাব আসার পরেও মানুষের অন্তর এমন মরা মরছে, আল্লাহর কথাও স্মরণ করে না। দেখেন না, এর আগে করোনা গেছে, করোনা গেছে না? করোনা ছাড়া অন্যান্য সময় যেই পরিমাণ গুনাহ হয় নাই, করোনার সময় আরো বেশি গুনাহ হয়েছে। কেমনে? কয় ঘর থেকে তো বের হওয়া নিষেধ, সারা দিন রাত 24 ঘন্টা মোবাইলের পিছনেই ছুটছে। করোনার সময় অন্যান্য সময় যেই পরিমাণ মোবাইল ইউজ ব্যবহার হয়েছে, করোনার সময় 2 গুণ 4 গুণ বেশি মোবাইল বেশি ব্যবহার হয়েছে। তাহলে বলেন, আল্লাহর আযাব আমাদেরকে পাকড়াও করবে না তো কাকে পাকড়াও করবে? এজন্য আল্লাহর কাছে অসম্ভব বলতে কোনো কিছুই নাই। আল্লাহর নাফরমানিতে যারা লিপ্ত হবে, আল্লাহ বলেন এদেরকে পাকড়াও করতে আমার 1টা সেকেন্ডও সময় লাগবে না। আল্লাহ তাআলা বলেন, ওয়া কারুনা ওয়া ফিরআউনা ওয়া হামান। আল্লাহ আমাদেরকে আযাব দেন কেন? আল্লাহ তাআলা বলেন, ওয়া মা আসাবাতকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম। তোমাদের কাছে যে মুসিবতগুলো আসে, তোমাদের কাছে যে আযাবগুলো আসে কেন? বিমা কাসাবাত আইদিকুম, তোমাদের হাতের কৃতকর্ম, তোমাদের হাতের ফল, তোমরা যে কর্ম করেছো, কর্মকাণ্ড করেছো, তোমাদের কাজের কারণে তোমাদেরকে আমি আল্লাহ আযাবে পাকড়াও করি। কারুনের নাম শুনছেন না? কারুন। হামানের নাম ফিরআউন। আল্লাহ বলেন, ওয়া কারুনা ওয়া ফিরআউনা ওয়া হামান ওয়ালাকাদ জাআহুম মূসা বিল বায়িনাত। আল্লাহ বলেন কারুনের কথা তোমরা স্মরণ করো, হামানের কথা স্মরণ করো, ফিরআউনের কথা স্মরণ করো। ওয়ালাকাদ জাআহুম মূসা বিল বায়িনাত, যখন মূসা পয়গম্বর তাদের কাছে সুস্পষ্ট প্রমাণাদি নিয়ে এসেছিলেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সুস্পষ্ট প্রমাণাদির মাধ্যমে তাদেরকে আল্লাহর দিকে আহ্বান করলেন, দাওয়াত করলেন, ফাস্তাকবারু ফিল আরদ, তারা দাওয়াত গ্রহণ না করে জমিনের মধ্যে আবার বেশি বেশি ফিতনা ফাসাদ তৈরি করতে লাগলো। জমিনের মধ্যে তারা আরো বেশি দম্ভ ভরে অহংকার করে চলতে লাগলো। আল্লাহ বলেন, ওয়া মা কানু সাবিকিন, এরা কখনো কোনো সময় বিজয় হতে পারে নাই।
কারুন এত সম্পদ থাকার পরেও কি বিজয় হতে পারছে? হামানের এত শক্তি থাকা সত্ত্বেও বিজয় হতে পারছে? ফেরাউনের এত শক্তি থাকা সত্ত্বেও বিজয় হতে পারছে? আল্লাহ বলেন ওয়ামা কানু সাবিকিন, এরা কখনো কোনো সময় বিজয় হতে পারে নাই। আল্লাহ বলেন আমি এদেরকে কেমনে পাকড়াও করেছি, ফাকুল্লান আখাযনা বিযামবি, এদের অন্যায় পাপাচার গুনাহের কারণে আমি আল্লাহ তাদেরকে পাকড়াও করেছি। পাকড়াও করার ধরনটা কেমন? আল্লাহ বলেন ফাকুল্লান আখাযনা বিযামবি ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা, এদের থেকে কতক জাতি আছে যাদেরকে আমি আল্লাহ পাকড়াও করেছি পাথরের বৃষ্টি দ্বারা। কিসের বৃষ্টি? পাথরের বৃষ্টি হয় না? হ্যাঁ, দেখেন না পাথরের যখন বৃষ্টি হয় টিনের চাল ছিদ্র করে ভিতরে পড়ে, এটা তো হলো ছোট্ট পাথর। আল্লাহ বলেন ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা, এদের থেকে কতক জাতি আছে যাদেরকে আমি আল্লাহ পাথরের বৃষ্টি দ্বারা ধ্বংস করে দিয়েছি। ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা ওয়া মিনহুম মান আখাযাতহু সাইহা, এদের থেকে কতক জাতি আছে যাদেরকে আমি আল্লাহ বজ্রপাতের মাধ্যমে ধ্বংস করে দিয়েছি। ওয়া মিনহুম মান খাসাফনা ফিল আরদ, এদের মধ্যে কতক জাতি আছে যাদেরকে আমি আল্লাহ জমিনের মধ্যে ধসাইয়ে দিয়েছি। ওয়া মিনহুম মান আগরাকনা, এদের থেকে কতক জাতি আছে যাদেরকে আমি আল্লাহ পানির মধ্যে চুবায়ে চুবায়ে মারছি। মারে নাই? কেন মারছে? আল্লাহ বলেন ফাকুল্লান আখাযনা বিযামবি, এই প্রত্যেক জাতিকে আমি আল্লাহ পাকড়াও করেছি তাদের নাফরমানির কারণে। কিসের কারণে? তাহলে আমি আপনি যদি আল্লাহর নাফরমানি বাড়ায়া দেই, আমাদের জন্য ধ্বংস নিশ্চিত না অনিশ্চিত? তাহলে এখন আমার আপনার ব্যাপার, আল্লাহর নাফরমানি করব নাকি আল্লাহর দিকে ফিরে আসবো। তা আল্লাহর দিকে ফিরে আসা দরকার তো, কি বলেন আপনারা? দরকার। যদি দরকারই হয় তাহলে আল্লাহর দিকে আমরা ফিরছি না কেন? তার মানে বোঝা গেল শয়তান আর নফস আমাদেরকে জান্নাতের রাস্তা থেকে শয়তানের রাস্তায় পরিচালিত করতেছে। এই যে আল্লাহ আমাদেরকে আযাব দেন কেন? আমাদের গুনাহের কারণে, নাফরমানির কারণে। অতীত যত জাতি অতিবাহিত হয়ে গেছে প্রত্যেকটা জাতিকে আল্লাহ আযাব দিয়েছেন তাদের নাফরমানির কারণে। আযাব যদি চলে আসে, আযাবে পাকড়াও হওয়ার পূর্বে কয়টা কাজ করা লাগবে? ওই বললাম আগে কয়টা? তিনটা। কয়টা? তিনটা। এক নাম্বার, আল্লাহর দিকে ফিরে আসো, আল্লাহর কাছে আত্মসমর্পণ করো। দুই নাম্বার, নবীজির জীবন আদর্শকে গ্রহণ করো, নবীজির সুন্নতকে আঁকড়ে ধরো। তিন নাম্বার, বেশি বেশি ইস্তেগফার করো। তাহলে এই তিনটা কাজ করতে পারবো তো ইনশাআল্লাহ? যদি এই তিন কাজ করতে পারি ইনশাআল্লাহ আল্লাহর আযাব পাকড়াও করবে না ইনশাআল্লাহ, আশা করা যায়। হ্যাঁ, এখন প্রশ্ন জাগতে পারে, হুজুর করোনার সময় তো আল্লাহর আযাব আসলো, এখন অনেক তো মুমিন মুসলমান এই রোগে আক্রান্ত হয়ে মারা গেছে, তাই না? করোনার আক্রান্ত অনেক আলেমও মারা গেছে, অনেক মুরব্বীরাও মারা গেছে, অনেক দিনদার মানুষেরাও মারা গেছে। তো এরা কি আল্লাহর আযাবে পাকড়াও হয়ে জাহান্নামে গেছে? না, এরা আল্লাহর আযাবে পাকড়াও হয়ে জাহান্নামে যায় নাই। যখন কোনো মুমিন মুসলমান বান্দাকে আল্লাহর আযাবে পাকড়াও করে মহামারীতে আক্রান্ত হয়ে মারা যায়, তখন তারা শাহাদাতের মর্যাদা লাভ করে। সুবহানাল্লাহ। কিসের মর্যাদা? তাহলে করোনায় যারা যে সমস্ত মুমিন মুসলমান মারা গেছে, এরা মহামারীতে মারা যাওয়ার কারণে এরা শাহাদাতের মর্যাদা লাভ করছে। কিসের মর্যাদা? হ্যাঁ, মুমিন মুসলমান যে অবস্থাতেই মারা যাক না কেন, আল্লাহর জন্য, আল্লাহর বানানো জান্নাত তাদের জন্য রেডি। শুধুমাত্র কাজ করা লাগবে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। কিন্তু এটা তো আমাদের হয় না, অনুভূতিতেও আসে না। আরে নামাজ পড়া লাগবে, দূর তোর নামাজ, নামাজ পড়ে কে বড়লোক হয়েছে? কে নামাজ পড়ে কি হয়েছে? এমন মুসলমানের অভাব নাই যে এই কথা মুখ দিয়ে বের কর, দা তোর কাজটা তুই কর। কত কিছু মুসল্লি আছে আরেকজনকে যখন নামাজের দাওয়াত দেয়, তোর নামাজ তুই পড় আর আমার নামাজ আমি পড়তেছি, আমাকে বেশি বেশি দাওয়াত দেওয়ার দরকার নেই। এরকম মুসল্লি আছে না মানুষ? আছে, অভাব নাই। তার মানে বোঝা গেল এর অন্তরটা গুনাহ দ্বারা কালো হয়ে গেছে। এর যতই হেদায়েতের কথা বলেন না কেন, ওর হেদায়েতের কথা ওর দেমাগ কলব পর্যন্ত পৌঁছে না। এজন্য আল্লাহর আযাব আসার পূর্বে আল্লাহর কাছে আমাদেরকে আত্মসমর্পণ করা লাগবে। দুই নাম্বার, রসুলের জীবন আদর্শে গ্রহণ করা লাগবে। তিন নাম্বার, বেশি বেশি ইস্তেগফার পাঠ করা লাগবে। এই তিন কাজ করার পরেও যদি কোনো আযাবে গ্রেফতার হয়ে যায়, আল্লাহ বলেন আমি আল্লাহ ওই বান্দাকে জান্নাতে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে বলেন তো, শুরুতেই বলছিলাম মেরাজের ঘটনা, এটা আল্লাহর কাছে অসম্ভব না সম্ভব? যেমন সম্ভব আমেরিকায়,
এটা তো কিঞ্চিত পরিমাণ আল্লাহ দেখায় দিলেন। যদি এখনো তারা ফিরে আসে, মুসলমান ফিরে আসে তো আলহামদুলিল্লাহ, আর যদি ফিরে না আসে তো তাদের কপালে ধ্বংস ছাড়া আর কিছুই থাকবে না। আল্লাহর কাছে মেরাজের ঘটনা এটা অসম্ভব না সম্ভব। আল্লাহ বলে দিলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, রাত্রিকালীন আল্লাহ তাআলা তার বান্দাকে ভ্রমণ করিয়েছে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত। এই বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাসের ভ্রমণকে বলা হয় ইসরা। আর বাইতুল মুকাদ্দাস থেকে সাত আসমান পাড়ি দিয়ে, আরশে আজিম পাড়ি দিয়ে, সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করা, এই ভ্রমণটাকে বলা হয় মেরাজ। বুঝে আসছে? তাহলে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাসের ভ্রমণকে বলা হয় ইসরা, আর বাইতুল মুকাদ্দাস থেকে আল্লাহর সাক্ষাৎ পর্যন্ত ভ্রমণকে বলা হয় মেরাজ। এই মেরাজটা আল্লাহ তাআলা কেন রাসূলের দ্বারা সংগঠন করাইলেন? কেন আল্লাহ তাআলা আল্লাহর রাসূলকে আল্লাহর কাছে নিয়ে গেলেন? এর একটা কারণ আছে, কারণটা বলার সময় নেই। কেন আল্লাহর রাসূলকে আল্লাহর কাছে নিয়ে গেলেন? কেন নিয়ে গেলেন? বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত আল্লাহর রাসূল ভ্রমণটা কেমন ছিল? বাইতুল মুকাদ্দাস থেকে আল্লাহর সাক্ষাৎ পর্যন্ত আল্লাহর রাসূলের ভ্রমণ কেমন ছিল? সাত আসমানে আল্লাহর রাসূল কোন কোন নবীদের সাথে সাক্ষাৎ করেছে? আল্লাহর কাছে গেলেন, আল্লাহর কাছে কি হাদিয়া নিয়ে গেলেন? আল্লাহর রাসূলকে কি হাদিয়া আল্লাহর রাসূলকে কি হাদিয়া দিলেন? আল্লাহর রাসূল কিভাবে আবার বাইতুল্লাহ ফিরে আসলেন? এই যে বিস্তারিত ঘটনা ইনশাআল্লাহ আগামীতে আলোচনা হবে। তো শুনবো তো ইনশাআল্লাহ। শোনার পর কি করব? খালি এই কান দিয়ে শুনবো আর এই কান দিয়ে বের করে দিব? আগে আমল করব। আমল করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। প্রত্যেকটা মুমিন মুসলমানকে আল্লাহর দরবারে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে আল্লাহর কাছে বেশি বেশি মাপ চেয়ে আল্লাহর আযাব থেকে পরিত্রাণ পাওয়ার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়াহুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন